আগামী 30শে সেপ্টেম্বর মোহনবাগানের সঙ্গে ইরানের সেফাহান এফসির ACL-2 এর দ্বিতীয় যে ম্যাচটা সেটা হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান কর্মকর্তারা একটা স্টেটমেন্ট প্রকাশ করেছে যেখানে বলছে যে মোহনবাগানের যে সমস্ত বিদেশি প্লেয়ার আছে 6টা, বিশেষ করে অস্ট্রেলিয়ার প্লেয়াররা, তারা তাদের সেখানে ইরানে যাবে না, কারণ ইরানে যদি যায় তবে অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার কারণে ইরানতে যখন তখন তাদের দেশীয় সরকার গ্রেপ্তার করতে পারে বিনা কোনো কারণে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ধরে নিলাম আমি কোনো আমার বিদেশি প্লেয়ার যাবে না, রবসনের কথা আলাদা, রবসন তো ব্রাজিলিয়ান নাগরিক, তার কি সমস্যা আছে জানি না। যাই হোক, ভারতীয় প্লেয়ারদেরকে কাফা নেশনস কাপে খেলতে পাঠানো হলো না, তার কারণটা কি না ACL-2 এর জন্য আমাদের প্রস্তুতি দরকার। তাহলে যদি সেই প্রস্তুতির জন্য ভারতীয় সিনিয়র দল কিংবা অনূর্ধ্ব-23 দলের প্লেয়ারদের যারা অলরেডি স্টার্টিং 11-এর সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমি কাফার মতো প্রতিযোগিতায় বা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মতো প্রতিযোগিতায় পাঠালাম না, তাহলে এই মুহূর্তে আমি কেন ACL-2 খেলতে ইরানে যাচ্ছি না শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদেরকে নিয়ে? তাহলে এই যে অর্ধেক ভারতীয় দলের সমস্ত প্লেয়ারকে নিয়ে এই যে টিম তৈরি করা মোহনবাগানের, কিংবা এই যে বিশ্বকাপের খেলা বিদেশি এনে যে টিম তৈরি করা, তাহলে এটা কি শুধুমাত্র উলুবনের শেয়াল রাজা হওয়ার জন্য, শুধুমাত্র ISL খেলে ISL কাপ জেতার জন্য? এখন মোহনবাগান যদি ইরানের সেফাহান এফসির সঙ্গে এই ম্যাচটা খেলতে ইরান না যায়, তবে AFC মোহনবাগানকে 50,000 USD ফাইন করবে। তার সঙ্গে 85 গুণ করে দেখুন সেটা কত টাকা হচ্ছে, একটা ভালো সেন্ট্রাল মিডফিল্ডার হয়তো হয়ে যেতে পারতো। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে AFCর যে 3টে ক্লাব টুর্নামেন্ট আছে, AFC এলিট, AFC ACL-2 এবং ACL যে চ্যালেঞ্জ লিগটা আছে, এই 3টের একটা তো মোহনবাগান তো সুযোগ পাবেই না, তাদেরকে ব্যান করা হবে 2-3 বছরের জন্য। উপরন্তু এমনও হতে পারে ভারতের কোনো ক্লাবকেই আর এই AFCর যে ক্লাব টুর্নামেন্ট সেখানে অংশগ্রহণ করতে পারবে না। মানে নিজেদের ক্লাবের ম্যানেজমেন্টের একটা পেছন পাকা চ্যাংড়ামির জন্য আজকে গোটা ভারতীয় ফুটবল আজ দৈন্যদশায় ভুগছে। এদের কাণ্ডজ্ঞান নেই যে এরা যদি ভালো পারফরমেন্স করে তাহলে ভারত থেকে সরাসরি একটা দল AFC এলিটের মতো প্রতিযোগিতায় সুযোগ পাবে। সেই কাণ্ডজ্ঞানটা এদের কবে হবে? এরা ভারতীয় ফুটবলে শুধুমাত্র উলুবনের শেয়াল রাজা হওয়ার জন্য এত হাম্বিতম্বি করে একটা এরকম দল তৈরি করে। এখন সেই সমস্ত ভারতীয় প্লেয়ার যারা কাফা নেশনস কাপে সুযোগ পায়নি তাদেরকে দিয়ে কি পোস্ট করাচ্ছে? তাদেরকে দিয়ে পোস্ট করাচ্ছে যে 2020 সালে ইরানের থেকে ম্যাচ AFC সরিয়ে দিয়েছিল, অন্য জায়গায় দুবাইয়ে করিয়েছিল, সেইটা ভারতীয় প্লেয়ারদেরকে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট করছে। আরে 2020 সালের সিচুয়েশানটা আলাদা ছিল, আর 5 বছর পরে এসে ইরানের সিচুয়েশান আলাদা। অলরেডি ইরানে খেলতে আরও 2টো দল সেখানে চলে গেছে। তাহলে আমার কথাটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় প্লেয়ারদেরকে নিয়ে এই ধরনের নাটকবাজি করাটার কি মানে আছে? যারা মোহনবাগান সমর্থক তারা যদি একবার মাঠে নামে যে আমরা আর মোহনবাগানের খেলা দেখতে যাব না, তখন মোহনবাগান ম্যানেজমেন্টের এই ধরনের পাকামি সেটা সহ্য হবে তো? তাই শুধরানোর চেষ্টা করুন। যে কোনো সমর্থক বেষ্টিত ক্লাব, তাদের মূল ভিত্তিটা কিন্তু এই সমর্থকরা। তাদের এই পরিশ্রম, তাদের এই কষ্ট, তাদের এই আবেগ, তাদের এই ভালোবাসার দাম দিতে না পারলে, দেখেছিলেন তো সেই যখন নতুন করে একটা বিশ্বের তাবড় ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ যে একটা নতুন লিগ খেলবো বলেছিল, চ্যাম্পিয়ন্স লিগ বাদ দিয়ে অন্য লিগ খেলবে, তারপরে তাদের পরিবর্তনটা দেখেছিলেন তো? এই মুহূর্তে ভারতীয় দলের প্রায় 6 থেকে 7 জন ন্যাশনালাইজড প্লেয়ার মোহনবাগানে আছে, তাদেরকে কাফা নেশনস কাপে খেলতে দেওয়া হয়নি। সুতরাং এবার আপনারা আওয়াজ তুলুন যে আপনাদের যখন কাফা নেশনস কাপে খেলতে দেওয়া হয়নি, ন্যাশনাল ডিউটি করতে দেওয়া হয়নি, তাহলে এবার আপনাদের ACL-2 খেলতে নিয়ে যেতে হবে, এনি হাউ এনি কস্ট। সেটা ক্লাব ম্যানেজমেন্টের দায়িত্ব, সেটা আপনারা এবার প্রুভ করুন, কথা বলুন, আওয়াজ তুলুন, এখনও সময় আছে। কারণ না হলে এভাবে কিন্তু একের পর এক অপমান, একের পর এক নির্লজ্জতায় সমর্থকরাও যেরকম ভেসে যাচ্ছে, ঠিক তেমনভাবে আপনারাও কিন্তু ভেসে যাবেন। জাতীয় দলের ভালো ভালো প্লেয়ার আছেন, আপনারা এই ধরনের পোস্ট করবেন না। আমি অনেককে দেখলাম, জেমি ম্যাকলারেন তো করেছে, দিমি পেত্রাতোসও করেছে, কিয়ান নাসিরিও করেছে, কিংবা আমি শাহাল আব্দুল সামাদেরটাও দেখলাম। প্লিজ এইগুলো করবেন না, এইরকম ধরনের মানে হাস্যকর পোস্টগুলো আপনারা করবেন না, এটা আপনাদের মানায় না।